ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই, দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না। এই ছেলেটা দেখতে হ্যাংলা পাংলা, বউটাও চলে গেছে, কথা কয় না কেন, ওর মনে খুব কষ্ট। তো এই ছেলেটারে নিয়ে অনেকে টল করে, অথচ এই তাজুল এখন সুপার হিরো হয়ে গেছে, কথা কন। যে যারে নিয়ে মানুষ টল করতেছে সে এখন এলাকার মধ্যমণি হয়ে গেছে। করছে আমি কুড়িগ্রাম নাগেশ্বরী নারায়ণপুর ইউনিয়ন থেকে আমি আপনাদের ভাই তাজু বলছিলাম, দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে। এই কথাগুলো বলে বলে এলাকার রাস্তাঘাট, দুঃখ দুর্দশা, বিদ্যুৎ নাই, নানান কথাই তাজু ভাই তুলে ধরে ভাইরাল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তারে চেনে, প্রশংসা করতেছে। বিভিন্ন মিডিয়ার লোকজন যায়, সাংবাদিকেরা যা প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো কথাই বলতে পারেন না, তো সাংবাদিকতা করেন কেন? তখন বলতেছে না, আমি তো রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি এলাকার কোথায় কি ভেঙে গেছে, কোথায় কি সমস্যা, এগুলো আমি একটু তুলে ধরে ভিডিও বানাই, এজন্য মানুষ আমাকে নিয়ে টল করে। ছেলেটা খুব কান্না করলো। আগে তো পোশাকও ঠিকঠাক ছিল না, মানে যে কোনো পোশাক পরে কাদর মধ্যে দেখা যাচ্ছে ওই নদীর ধার, চর এলাকা। এখন তাজুল ভাইকে দেখার জন্য গাইবান্ধা থেকে, রংপুর থেকে মানুষ ছুটে যাচ্ছে নাগেশ্বরী চরে। মানুষ তার ভিডিও দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে। তো হোক, আমরা দোয়া করি এরকম যারা সমাজের সত্যিকারে নিবেদিত প্রাণ, এই তাজুল ভাইয়েরা আসলে সমাজের, এরাই প্রকৃত মানুষ। এরা এলাকাকে মহাব্বত করে, এলাকার মাটিকে মহাব্বত করে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে। এরাই প্রকৃত সাংবাদিক হওয়ার যোগ্য, কথা বলেন ঠিক না? এরা আসল সাংবাদিক, যারা সত্যটা তুলে ধরে। উনি বারবার বলতেছে নতুন প্রধানমন্ত্রীর কাছে চাই, নতুন এমপিদের কাছে চাই, এই শহরের রাস্তাগুলো পাকা করে দেন, আমাদেরকে একটু বিদ্যুৎ দেন, আমরা একটু শান্তিতে বাঁচি। ছোট ছোট মানুষ, কিন্তু ছুটছে না মানুষ, প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে। ও চাওয়া লাগবে কোন জায়গায়, জায়গা মতো। কথা কয় না, কথা কয় না। এ তাজুল ভাই কি ভাইরাল হয়েছে না? কথা কন। তাহলে এই টিকটক আছে না নাই? ভিডিও আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, তাজুল ভাই সাংবাদিক হইছে আইডি খুলিয়া। কথা কন। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় এখানে সেখানে। যুবকেরা পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাইয়া। এজন্য যুবক, এখনো সময় আছে, আর মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখা যাবে না, নাচ গান দেখা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না? না, যুব সমাজকে আল্লাহ তাআলা এই মোবাইল নামের ভাইরাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে কন আমিন। আপনাদের এলাকায় কেউ টিকটক ভিডিও বানায় নাকি? হ্যাঁ,